আসসালামু আলাইকুম। পলাশ আইসিটি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আমরা দুইয়ের পরিপূরকের যে ক্লাসগুলো গত ক্লাসে শিখছি, দেখেন আপনারা এখানে কিন্তু আলোচনা ছিল যে একটি ধনাত্মক থাকতে পারে, একটি ঋণাত্মক থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? গত তিনটি ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা দুইয়ের পরিপূরকের যথেষ্ট জ্ঞান অর্জন করেছি। তো আজকে দেখব দুইটি মানে যদি ঋণাত্মক থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে +25 -30, এমন যদি হয় যে -25 এবং +30, তখন করণীয় কি? সেই একই বক্তব্য মনে রাখতে হবে যে যদি কোনো মান ধনাত্মক হয় তাহলে 2 লাইন বা 2টি ধাপ, বাইনারি করব 8 বিট অথবা 16 বিট। আর যদি ঋণাত্মক হয় 4টি ধাপ, 4টি লাইন, বাইনারি করব 8 বিট অথবা 16 বিট, উল্টিয়ে দেব, এক যোগ করব, যে মানটা বের হবে ঋণাত্মক। তাহলে কিন্তু 30-এর ঋণাত্মক বের করা আছে, আমরা একটু 25-এর ঋণাত্মকটা আবার একটু বের করি। সো এখানে একটু জায়গা শর্ট, তবু আমরা নিয়ে নিচ্ছি 25-এর বাইনারি বের করা আছে 110001, 8 বিট করে ফেলি, +25 00, অতিরিক্ত এখানে 5টি বিট আছে, 8টি বিট বানানোর জন্য 3টি জিরো দিয়ে নেব, 11001। আর যেহেতু এটা এখন ঋণাত্মক তাহলে উল্টাতে হবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, এরপর 1 যোগ করলে আমরা যে মানটা পাবো এটা হচ্ছে ঋণাত্মক। তো 0 আর 1 যোগ করলে 1, আর যেহেতু হাতে কিছু নাই, যা আছে আমরা বসিয়ে দেব -25। তো সেক্ষেত্রে -25-এর যে মানটা আমরা যদি একটু খেয়াল করি, -25-এর যে মান এবং -30-এর যে মান, এটা নিয়ে যোগ করে দিলেই হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা মাইনাসের মান নেব আর -25-এর মান নেব। এখান থেকে -25-এর মানটা নেব, -25 1110011, যেহেতু দুইটি মাইনাস আছে সেহেতু আমাকে দুইটি মাইনাসের মানকে বের করতে গেলে দুইয়ের পরিপূরক করতে হয়েছে 4টি ধাপে। তাহলে -25-এর মান দেখে দেখে উঠাইলাম, -30-এর মান আমরা দেখে দেখে উঠাবো, 1110010। এখন আমরা বারবার বলছি এই পাঁচটা কিন্তু বাইনারি যোগ হবে, বাইনারি যোগ 101, 1 আর 1 যোগ করলে 0, হাতে আছে 1, 1 1 0, হাতে আছে 1 0, এখানে দেখতে পাচ্ছি 1 1 0, হাতে আছে 1, 3 1 1, 3 1 1, হাতে আছে 1। এখানে কিন্তু একটা নতুন থিম আসছে। আমরা গত দুইটি ক্লাসে শিখছি একটি প্লাস একটি মাইনাস, উপরে নিচে যাই থাকুক, একটি প্লাস একটি মাইনাস থাকলে বড় মান থেকে ছোট মান বিয়োগ করতে হয়। কিন্তু যখন দুইটি মানই ধনাত্মক অথবা দুইটি মান ঋণাত্মক থাকবে তখন মানগুলো যোগ করতে হয়, কারণ আমরা জানি কি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কিন্তু যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা ওখানে বসে যাবে। তাহলে -25 -30 দুইটাই যোগ হবে, তাহলে 30 আর 25 যোগ করলে 55, আর চিহ্ন যেটা থাকবে সেটা। আবার বলতেছি, দুটি মান যদি একই থাকে যোগ হবে এবং চিহ্ন যেটা থাকবে সেটাই বসবে। যেমন যদি এখানে দুইটাই যোগ থাকতো তাহলে যোগ হইতো এবং যোগ চিহ্ন বসতো, আর দুইটাই যদি মান মাইনাস থাকে তাহলে যোগ হবে এবং মাইনাস চিহ্ন বসবে। এখন একটু আগে কিন্তু আমরা অঙ্কে শিখছি যে পূর্বের পার্টে শেখা হয়েছে যে কোনো মান যদি যোগ করার পর মাইনাস মান চলে আসে তখন সেটার আবার কি করতে হবে, দুইয়ের পরিপূরক করে দেখাতে হবে, -55 মানটা নিয়ে প্রমাণ করে দেখাতে হবে যে আসলে এটা প্রকৃত মানটা প্লাস থেকে আসছে কিনা। সেই ধনাত্মক ঋণাত্মক করতে গেলে 8 বিটকে উল্টাই দিতে হবে এবং বাইনারির 1 যোগ করতে হবে, 1 যোগ করো, তাহলে আশা করি +55 চলে আসবে। তো 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই, 1 যা যা আছে আমরা বসিয়ে দেব। আশা করি আমাদের মনে হয় হয়ে গেছে। আমরা একটু বিটগুলো চেক দেব। হ্যাঁ ঠিক আছে, একটু চেক দেই। -55 বাইনারিটা একটু দেখবো, এখানে একটু জায়গা শর্ট, আমরা একটু দেখতে, 1 2 4 8 16 32, আমি মনে হয় একটু শূন্য একটা বেশি নিচ্ছি, মেবি একটু দেখতেছি, দেখো উল্টাই দিব, 0 1 1 0 1 1 0 1 1 1,
4টা, হ্যাঁ এই যে এখানে একটু ভুল হয়েছে। কি ভুল? এই ভুলটা কিন্তু আপনিও করতে পারেন। সেটা হচ্ছে এখানে একটা ক্যারি বিট ছিল, ক্যারি বিট ছিল। এটা কিন্তু তালে তালে আমার মতনে তোমরা নিয়ে নেবে, তো এটা করা যাবে না। ক্যারি বিট আমাদের নেওয়া যাবে না। এখানে 9টা বিট হচ্ছে, আমার খেয়ালই না, দেখছেন? হ্যাঁ, আপনাদের জন্য করতে গিয়ে আমার এখানে খেয়াল নেই। এখন ঠিক আছে, এই যে মিলে গেছে। তো এখানে ক্যারি বিটটা নেওয়া যাবে না, সাইন বিট পর্যন্ত নিতে হবে, মানে 8টা বিট নিতে হবে। আমি কিন্তু অলরেডি তালে তালে 9টা নিয়ে নিছিলাম। তো এই মাইনাসকে প্লাস বা প্লাসকে মাইনাস করতে গেলে এই 8টি বিট নিয়ে কাজ করতে হবে, 16টা করলে 16টা নিয়ে কাজ করতে হবে। ক্যারি বিট কখনো নেওয়া যাবে না। তাহলে 11110010 উঠাইলাম, এটাকে উল্টাই দিলাম, এক যোগ করলাম, তাহলে আমরা কিন্তু একটু খেয়াল করলে হয়ে যাবে। বাকি সব ঠিক আছে। এখন একটু 55 মানটা চেক দিই। 32 লাগবে, 16 লাগবে। 16 আর 32 কত? 48। 48 আর হচ্ছে কত? 48 আর 4 হচ্ছে 52। 52 আর 2 হচ্ছে 54। 54 আর 1 হচ্ছে 55। তাহলে 8টা নিয়ে নিই, তাহলে এটা 0 হবে। তাহলে দেখো 55 বাইনারি আমরা বের করলাম হচ্ছে 110111। তার মানে 110111। এই যে যে এখানকার ধনাত্মক সংখ্যাটি আছে তার প্রকৃত বাইনারি আর ফলাফলের বাইনারি যদি মিলে যায়, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা খেয়াল করছি, দুইটি মান যদি ঋণাত্মক হলে তাহলে দুইটারই 2-এর পরিপূরক করতে হবে এবং মানগুলো নিয়ে বাইনারি যোগ করতে হবে, এবং এই পাশটা আমাকে কি করতে হবে? যোগ করে বিয়োগ চিহ্নটা দেখাতে হবে। আর যখনই ফলাফল বিয়োগ আসবে তখন আবার আমাকে 2-এর পরিপূরক করে প্রকৃত মানটা চেক করতে হবে, প্রমাণ করতে হবে। তো আশা করি 2-এর পরিপূরকের বেসিক ক্লাস কারো কোনো সমস্যা হবে না। আমরা নেক্সট ক্লাসে সৃজনশীল দেখবো এবং কত ধরনের বা কত অয়েতে কত প্রকারে আমাদের পরীক্ষার হলে আসতে পারে। তো এই ভিডিওগুলো কিন্তু আপনাদের শেয়ার করে, লাইক কমেন্ট করে সাথে থাকতে হবে। শেয়ার করে নিজের ওয়ালে রাখলেই কিন্তু আপনারা পরীক্ষার আগে একটু দেখতে পারবেন। তো পলাশী আইসিটি কার নতুন ব্যাচে শিক্ষার্থী নেওয়া হচ্ছে। যারা যারা নতুন ব্যাচে পড়তে চান তারা কিন্তু পলাশী আইসিটি কার নতুন ব্যাচে সামনের মাস থেকে পড়তে পারবেন। দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।